হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিসিতে আরেকটা মজাদার টিউটোরিয়াল নিয়ে এসেছি। যেটা হচ্ছে আজকে যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে একটা মন্দির, মানে কার্টুন টেম্পল মন্দির কি করে তৈরি করতে হয় সেটা তোমাদেরকে দেখাতে চলেছি। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম দেখো, আমি কি করছি, অ্যানিমেটেড সিসি ওপেন করলাম এবং এখানে আমি একটা মন্দিরের ড্রয়িং নিয়েছি, যেটাকে আমি খুব সিম্পলভাবে মন্দির তৈরি করব। ঠিক আছে, তো দেখো মন্দিরটা খুব কমপ্লিকেটেড, কিন্তু 2D অ্যানিমেশনে কী হয়, এত মানে কঠিন জিনিস তৈরি করা হয় না, খুব সিম্পলভাবে 2Dতে ড্রয়িং হয়। তো আমি কি করছি, নতুন একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম। ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে আমি সবার প্রথম কি করব, এই লাইনটাকে ড্র করব। ঠিক আছে, তো এন প্রেস করলাম, এন প্রেস করলে লাইন টুল আসলো, একদম সোজা লাইন ড্র করছি, খুব সিম্পলভাবে ড্র করছি, দেখতে পাচ্ছ? এই যে খুব সিম্পলভাবে দেখো বন্ধুরা, ভি প্রেস করলাম, আবার এখান থেকে একটুখানি সরিয়ে দিলাম, এন প্রেস করলাম, এখান থেকে আবার একটু ভি প্রেস করে এই যে আবার এন প্রেস করে এইখানেও নেব। ঠিক আছে, অ্যান্ড এইখান থেকে আমি একটু হালকা করে এইখান থেকে আমি এই যে নিয়ে নিলাম। ঠিক আছে, ড্রয়িংটা কিন্তু পুরোপুরি আমাদের নিজের মর্জি মতো হবে বন্ধুরা, তো চিন্তার কিছু নেই, আমরা আমাদের মতো করে যতটা পারবো ছবি থেকে তৈরি করবো। তো বন্ধুরা, তোমরা হয়তো ভাবতে পারো যে ছবিটাতে আমরা ছবি থেকে ট্রেস করছি, কারণ কি হয়, 90% ছেলেমেয়েরা বা 90% মানুষেরা ড্রয়িং করতে পারে না, মানে ছবি আঁকতে পারে না। তার জন্য কি করতে হয়, ছবি থেকে ট্রেস করে কি করে বার করতে হয় সেটা আমি তোমাদেরকে শেখাচ্ছি। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, তো তোমাদের যদি অসুবিধা হয় আমাদেরকে বলো অবশ্যই। আমি কি করব, আমি পুরো ফুল ড্রয়িং করে কি করে বার করতে হয় সেটা আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। ঠিক আছে, তো এবার দেখো আমি এখানে একটু কালার দিচ্ছি, তোমার নিজের মর্জি মতো কালার দিতে পারো, কোনো বড় ফ্যাক্টর না, যেটা তোমার ভালো লাগবে সেই কালার তুমি দিও। ঠিক আছে বন্ধুরা, তো আমি কি করছি, এবার এই পিলারটা দিচ্ছি। তো এবার আমি কি করলাম, এইগুলোকে আমি একটু নিচের লেয়ারটাকে লক করতে ভুলে গেছিলাম, সরি। এবার এটাকে আমি কী করলাম, পুরোটা ধরে কন্ট্রোল জি, গ্রুপ করব না আমি এখানে, এখন আবার এই পিলারটা ড্র করব, একটা পিলার ড্র করব, তাহলে দেখবে এই দেখো এখানে একটা পিলার ড্র করলে কী হবে, এটা একটা কপি, এটা কপি। ঠিক আছে, এটা আবার একটা ড্র করবো, এটা কপি, এটা কপি চলে আসবে, আমার খুব কম সময় তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, তো আমি কী করছি, এখান থেকে জাস্ট লাইন টুল ড্র করছি, দেখো। ঠিক আছে, এই যে কোনো অসুবিধা নেই, এই যে খুব সিম্পল হবে, যতটা পারবে। দেখো ছবি অস্পষ্ট হলে তো কিছু করার নেই, যতটা পারবে আউটপুটটা বার করার চেষ্টা করবে। ঠিক আছে, এবারে এইখানে 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 একটু ভিটাকে প্রেস হালকা করে একটু ঘুরিয়ে দিলে, আবার এন, এই যে আবার এখানে এন, আবার এইখানে এন, এইখানে এন। ঠিক আছে, দেখো খুব সুন্দরভাবে আমরা শেপগুলোকে ড্র করে নিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, এই যে হয়ে গেল। আবার এইখানে একটা, তো এন, এখানে একটা এন, আমি এখানে একটা লাইন টেনে দিলাম। ঠিক আছে, এইখানে এন, আমি শুধু স্ট্রেট লাইন দিয়ে ড্র করছি বন্ধুরা, দেখতে পাচ্ছ, স্ট্রেট লাইন দিয়ে। দেখতে পেলে খুব সুন্দরভাবে আমাদের লাইন হয়ে গেল। তো আমরা এখানেও তাই করব, তো এখানে ড্র করব, এখানে কালার দেবো। তো আমরা এখানে কালার দিচ্ছি, একটা বেশি কিছু না, জাস্ট অপোজিট অপোজিট করে করে কালার দিয়ে দেবে। ঠিক আছে, এই যে এখানে একটা দিলাম, মনে করো এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। ঠিক আছে, অ্যান্ড এখানে একটা দিলাম। ঠিক আছে, আবার এখানে আমি কালার দিচ্ছি, এই যে বাই কালার, এখানে একটু কালার দিলাম, এখানে একটু দিলাম, এই যে। আচ্ছা, এখানে একটু লাইন টুল দেবো। ঠিক আছে, এখানেও কালার দিলাম। ঠিক আছে, তো হয়ে গেল, এখানেও আমি একটু কালার দিয়ে দিই সুন্দরভাবে। তো খুব একটা বড় ফ্যাক্টর না। তো আমি কি করব, এখান থেকে স্ট্রোক কালারগুলো ডাবল ক্লিক করে সব ডিলিট। তো দেখো খুব সুন্দরভাবে আমাদের এই স্ট্রোক কালারগুলো ডিলিট হলো। তুমি যদি চাও তো রাখতে পারো, তো আমি একটা কাজ করি, আমি স্ট্রোক কালারগুলোকে রেখে দিচ্ছি। ঠিক আছে, খুব সুন্দরভাবে, তাহলে কি একটু আউটলাইনও থাকবে, দেখতেও ভালো লাগবে, এটাই যা, আর কিছু না বন্ধুরা, বুঝতে পেরেছো? তো এখানেও আমি এই যে স্ট্রোক বাইরের যে এক্সট্রা লাইনগুলো আছে, লাইনগুলোকে ধরে ধরে জাস্ট ক্লিক করবো অ্যান্ড ডিলিট, আর কিছু না, এই যে ডিলিট। ঠিক আছে,
খুব সিম্পল, দেখতে পাচ্ছ, জাস্ট ক্লিক করবো অ্যান্ড ডিলিট। তো আমি এখানেও তাই করছি, ডিলিট 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 ডিলিট, ঠিক আছে। তো এখানেও নিচেরগুলোও করছি, ডিলিট 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 ডিলিট, তারপর ডিলিট করে দিচ্ছি জাস্ট, হ্যাঁ। ডিলিট হয়ে গেল। এবার আমি এটাকেই কপি করে নেবো, ঠিক আছে। এই যে এটাকেই ধরে সোজা কপি করে নিচ্ছি, এটাকে অল্ট প্রেস করে কপি করে নিলাম অ্যান্ড এইখানেও আমি বসিয়ে দিলাম, ঠিক আছে। এই যে এখানেও বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার এটাকেও ধরলাম আর এটাকেও, সরি, শিফট ধরে এইটাকেও ধরছি আমি, দুটো সিলেক্ট হয়ে গেলে হালকা করে শিফট ধরে উপর দিকে একটু টাচ, এই যে উপর দিকে টাচ হয়ে গেল, ঠিক আছে। এই যে এবার দেখো টাচ হয়ে গেল, দেখতে পাচ্ছ। এবার তুমি যদি চাও শেপটাকে একটু অ্যাঙ্গেল চেঞ্জ করে নাও এরকমভাবে হালকা করে, তাহলে কি দেখতে একটু ভালো লাগবে, আর কিছুই না বন্ধুরা, ঠিক আছে। এই যে হয়ে গেল খুব সুন্দরভাবে। এবার আমরা কি করব, এখানে একটা ছোট্ট ডিজাইনস আছে, সেই ডিজাইনটা বানাবো, ঠিক আছে। ইমপ্রেস করলাম, এখানে একটা লাইন টুল নিচ্ছি, সোজা একটা লাইন টুল, ঠিক আছে। সোজা এখানে একটা লাইন টুল, ঠিক আছে। এখানে ওয়াই প্রেস করে আমি এখানে সুন্দর করে একটা রাউন্ড শেপের একটা শেপ ড্র করে দিই, দেখতে পাচ্ছ, দেখো দেখতে সুন্দর লাগবে, আর কিছুই না। আর এইখান থেকে একটা ডিজাইন যতটা পারবো ততটা আমরা বার করার চেষ্টা করব, ঠিক আছে, আর কিছুই না। হয়ে গেল, ঠিক আছে। এবার এখানে দেখো একটু কালারটা চেঞ্জ করি, কেন অনেকক্ষণ ধরে একই কালার ইউজ করছি আমরা, তাই এখানে একটু লাইট কালার ইউজ করি আমরা, যাতে জিনিসটা দেখতে ভালো লাগে। আচ্ছা, এখানে মনে হচ্ছে এখানে টাচ হয়নি, এখানে একটু টাচ করিয়ে দিই, ঠিক আছে। এই যে এ প্রেস করলাম, ফিল কালার, দেখো হলো। আবার এখানে একটা ফিল কালার, এখানে আমরা কি করছি, এইখানে আর একটু লাইট কালার, একদম লাইট কালার, দেখো বন্ধুরা, ঠিক আছে। এটাকেও ডিলিট, এটাকেও ডিলিট, আমরা জাস্ট বাই এক্সট্রা লাইনগুলোকে ডিলিট করে দেবো, আর কিচ্ছু করবো না বন্ধুরা। হয়ে গেল খুব সুন্দরভাবে। এবার আমরা কি করব, এই যে সিঁড়িটা বানাবো, এখানে এই মিডিলের পোর্শনটা পরে আমরা দেখছি, তা আমরা শিফট ধরে লাইন টুল ড্র করলাম, ঠিক আছে। এখানে এবারে এখানে আমরা একটু সিঁড়িটা বানাই, এই যে এখানে একটা সিঁড়ি, এইখানে এই যে এই সিঁড়ি বানাচ্ছি, ঠিক আছে। দেখো খুব ইজিলি ভাবে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে তাড়াতাড়ি কাজটা হয়ে যায়, কঠিন কিছুই না। শুধু তোমাকে জানতে হবে কোন লাইনটাকে ধরবো আর কোন লাইনটাকে ছাড়বো, আর কিছুই না, বুঝতে পেরেছ। এই যে হয়ে গেল। এবার এখানেও আমি, তুমি চাইলে সিঁড়ির যে কালার হয়, সিঁড়ির যে কালার কী হয়, ছাই কালার, তো আমি এখানে ছাই কালার দিয়ে দিচ্ছি এখানে, ঠিক আছে। এই যে ছাই কালার, ঠিক আছে। এখানে একটু ডিপ লাইট করে খেলবো আমরা, ঠিক আছে। এই যে আবার এখানে আই ড্রপার টুল, ঠিক আছে। এই যে ডার্ক কালার, এই যে ডার্ক, এখানে একটু বেরিয়ে গেছে, এখানে একটুখানি জাস্ট, এখানে ডার্ক কালার, দেখি এই সাইডেও মনে হচ্ছে বেরোনো আছে বন্ধুরা, জানো তো। এই জায়গাটা মনে হচ্ছে, হ্যাঁ দেখতে পাচ্ছ, হ্যাঁ কে কে এই যে হয়ে গেল, আমাদের সিঁড়ি পেয়ে গেলাম। এবার সেম প্রসেস, এর আউটলাইনগুলোকে আবার ধরে ডিলিট করে দেবে, ঠিক আছে। আউটলাইন রাখলে জিনিসটা একটু অন্যরকম লাগে, ভালো লাগে, বাট আমার তো ভালো লাগে, তোমাদের ভালো না লাগলে তোমরা ডিলিট করে দিও, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই জাস্ট ক্লিক অ্যান্ড ডিলিট, আর কিছু না। ডিলিট, ওকে।
দেখো আমাদের হয়ে গেল খুব সুন্দরভাবে। এইবার আমাকে কী করতে হবে, এই নিচের এটাকে বানাবো, এই ধাপটাকে, নিচের ধাপটাকে আমি এই উপরে যেই কালার আছে এটাকেই ধরে রাখবো, তাহলে আমার মনে হয় এটা বেশি ভালো লাগবে আই থিঙ্ক। ঠিক আছে, তো আমি কী করছি, এখান থেকে এই নিচের ধাপটাকে জাস্ট একটা লাইন টোল নিলাম, জাস্ট এটা একটু ডিপ খয়েরি করবো, তাহলে একটু ভালো লাগবে আরও বেশি। ঠিক আছে, এই যে এটাকে যতটা পারবো ততটা রাখার চেষ্টা করব। ঠিক আছে বন্ধুরা, ওকে। তো এটাকে আমি একটু চকলেট কালার ইউজ করি এখানে, চকলেট কালার দেখি ভালো লাগছে কিনা। আর এটাকে একটু ডার্ক চকলেট, ডার্ক চকলেট, হ্যাঁ এখানে আবার এটাকেও তাই করছি, এই যে। ঠিক আছে, তো এখানেও তাই করব আমরা। এন সোজা লাইন, এখানে মনে হচ্ছে লাইনটা দেখো, দেখতে পাচ্ছ বেরিয়ে গেছে। তাহলে এখানেও তাই সেম কালার, অ্যান্ড এখানেও তাই চকলেট কালার। ওকে, এইবার আমি এখানে এই লাইনটা আছে, ঠিক আছে। এবার এইগুলোকে স্ট্রোক কালারগুলোকে আমি লাস্টে ডিলিট করে দেবো, ঠিক আছে, অসুবিধার কিছু নেই। তো আমি এখানে কি করছি, এখানে আমি একটু কাজ করি, স্ট্রেট লাইন টেনে নিই, এই জায়গাটা আমি এরকমই রাখি। ঠিক আছে, এইখানটা একটু অ্যাঙ্গেল চেঞ্জ করি, আমি আমার মর্জি মতো করছি। ঠিক আছে, এই জায়গাটা এরকম রাখো, একদম এই জায়গাটা ভি প্রেস করে জাস্ট ঘুরিয়ে দাও, এরকম উঁচু হয়ে রয়েছে। ঠিক আছে, তো এখানেও তাই করতে পারো। এন এই যে, এই যে, এই যে, অ্যান্ড এইখানেও এই লাইনটা হালকা করে ঘুরিয়ে দাও। ঠিক আছে, এই যে ঘুরে গেল, দেখতে পাচ্ছ। এবার আমি কি করব, এখানেও কালার দেবো। তো এখানে কালারটা আমি যদি চাই তাহলে আমি এই কালারটাই ইউজ করি। এখানে একটা কালার, এইখানে এই ডার্ক কালার, আবার এইখানে এই কালারটা, এই কালারটা দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে সেম কালার এখানেও হবে, এই যে, অ্যান্ড এইখানে এই কালার, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে হয়ে গেল। এবার এইখানেও তাই হবে, এটা এন, এই যে, অ্যান্ড এইখানে আমাকে, এইখানটা আমাকে একটু কাট করে দিতে হবে, তাহলে ভালো লাগবে না এই জায়গাটা। ঠিক আছে, আবার এইখানেও এন, আবার এখানে কার্ভ। তোমরা তোমাদের মর্জি মতোভাবে ইউজ করো বন্ধুরা, ঠিক আছে, কোনো বড় ব্যাপার না। ঠিক আছে, তো আমরা এখানে এখানে এই কালারটা ইউজ করছি। ঠিক আছে, দেখো দেখতে একটু ভালো লাগে, এটাই যা, কিছু না বন্ধুরা, বুঝতে পেরেছো। এবার আমরা এইখানে এইটাকে বানাবো। ঠিক আছে, তো আমরা এখানে এন প্রেস করলাম, ছোট্ট একটা পিলার, এইখান দিয়ে এইখান দিয়ে এইখান দিয়ে মনে হচ্ছে এখান দিয়ে এটা লাইনটা আছে আই থিঙ্ক, হ্যাঁ এটা এরকমভাবেই আছে। ঠিক আছে, এবার এখানে লম্বা পিলার, এই যে, খুব সিম্পল। দেখো বন্ধুরা, একটু টাইম লাগে বন্ধুরা আমি জানি, বাট আউটপুট খুব সুন্দর বেরোয়। ঠিক আছে, এটাই হচ্ছে সব থেকে মজাদার জিনিস। এই যে এন, আমি চেঞ্জ করে দিলাম বন্ধুরা, ঠিক আছে, নাহলে জিনিসটা ভালো লাগবে না। ঠিক আছে, এই যে, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ। এবার আমি এখানে কালার দিই, এখানে আমি কি করছি, ডিপ কালার দিলাম। ঠিক আছে, এইবার আমি এখানে যেমন যা কালার আছে তেমনি রাখার চেষ্টা করব। আচ্ছা না, এইটাকে আমি উপরে দিই, এটাকে নিচে দিই, এটাকে উপরে, এটাকে সেম কালার, সেম কালার,
সেম কালার, সেম সেম কালার না, এটাকে একটু হালকা করে ডার্ক করে দিই, বুঝলে তো বন্ধুরা? তাহলে কি একটু অফ কালার যাবে এবং দেখতেও জিনিসটা ভালো লাগবে, ঠিক আছে? এবং এইখানে লাইনটা ফাঁকা আছে বলে কালার পড়ছে না, বুঝতে পেরেছো? এই যে আমি এখানে কী করছি, এখানে আমি এই কালারটা ইউজ করছি, ঠিক আছে? তো এখানে আমি যেই কালারটা ইউজ করলাম এবার হয়ে গেল। তো আমি কী করছি, এগুলোর লাইনগুলোকে ডিলিট, ঠিক আছে? খুব সিম্পলভাবে ডিলিট, এই যে ডিলিট। ডিলিট। তাহলে বন্ধুরা খুব সিম্পল একটা প্রসিডিওর, বড় সড়ো কিছু না, জানো তো? এই যে এবার আমি এটাকে কপি করে নেবো, এই যে এটাকে ধরলাম, এটাকে এটাকে এই ডাবল ক্লিক, এই যে আমরা জাস্ট সিলেক্ট করছি অ্যান্ড শিফট ধরে করছি, ঠিক আছে বন্ধুরা? কোনো বড় কিছু করছি না আমি, হয়ে গেল। অ্যান্ড কন্ট্রোল সি, শিফট কন্ট্রোল ভি, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, ফ্লিপ হরিজেন্টাল, শিফট ধরে জাস্ট রাইট সাইডে অ্যারোতে গিয়ে আমি ড্র করবো, এই যে রাইট সাইডে অ্যারোতে গিয়ে জাস্ট টাচ করাবো, ঠিক আছে? আর কিছু না। আর এখানে একটু ম্যানেজ করব হালকা করে, এই যে ম্যানেজ করে দিলাম, ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, এইটাকেও আমাকে করতে হবে, কন্ট্রোল সি, শিফট কন্ট্রোল ভি, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, ফ্লিপ হরিজেন্টাল। দেখতে পাচ্ছ বন্ধুরা, জাস্ট একটা সাইড করছি আর আমি কি সুন্দর করে আরেকটা সাইডকে মিলিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছ? কোনো টেনশনেরই কিছু নেই, আরামসে মিলে যাবে, এই যে আরামসে মিলে যাবে, দেখতে পাচ্ছ? এবার এখানে একটু ছোটোখানি ভুল আছে, এই জায়গাগুলো একটু অ্যাডজাস্ট করে দাও, ঠিক আছে? এই জায়গাগুলো যদিও বা অ্যাডজাস্ট না করে কোনো অসুবিধা নেই, কিন্তু দূর থেকে বোঝা যায় না অত, ঠিক আছে বন্ধুরা? তো এগুলো খুব সিম্পল একটা ব্যাপার, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে আমাদের এটা হয়ে গেল। এইবার তুমি যদি চাও তো এই পিছনের এটাকে বানাতে পারো, আবার যদি না চাও তো তুমি নাও বানাতে পারো, সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত, ঠিক আছে? তো আমি চাইলে এখানে বানাতে পারি, পারি না সেটা না, কিন্তু আমার মনে হয় না বানালে ভালো লাগবে, দেখি একবার ট্রাই করে, ঠিক আছে? তো আমি এটাকে আবার রাখলাম, ঠিক আছে? এইবার এইখানটা আমি কি হয়েছে, একটা স্ট্রেট লাইন টেনে দিই, সব থেকে ভালো। হ্যাঁ, একটা নর্মাল যে স্ট্রেট লাইন হয় পিলার টাইপের, ঠিক আছে? মন্দিরে যেমন একটা পিলার হয় না, ব্যাস মাঝে শুধু একটু এইখানে একটা ওই ইয়ে টাইপের মোটা যে খাম্বা হয় সেরকম টাইপের কিছু করে দিই, তাহলে কি হবে, জিনিসটা একদম পুরো আলাদা হয়ে গেল, ঠিক আছে? আর কিছুই না, এই যে এই যে হয়ে গেল, ঝামেলা শেষ। চেষ্টা করবে, আমি কিন্তু বারবারই বলছি, চেষ্টা করবে যত সিম্পলভাবে করা যায়। বেশি কঠিন, যত ডিটেল ধরতে যাবে তত বেশি কঠিন হবে, তত ফাইল সাইজ বড় হবে, ঠিক আছে বন্ধুরা? তো সবসময় এটা মাথায় রাখতে, তোমাকে ফাইল সাইজটাও হালকা রাখাটা মাথাটায় রাখা উচিত, কারণ একটা জায়গায় যদি এত কিছু তুমি বানিয়ে ফেলো তখন কিন্তু কাজ করাটা অনেকটাই কঠিন হয়ে দাঁড়ায়, ঠিক আছে? বিভিন্ন রকম ফাইল, তো ঠিক আছে, আমরা এগুলোকে দেখো, এবার এগুলোকে ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? কোনো ব্যাপার না, খুব সুন্দরভাবে ডিলিট করছি, ঠিক আছে? এগুলো আমি আবার পরে করে নেবো। আবার এবার এই জায়গাটা আমি আবার এখানে এটাকে কপি করে নিই, ডাবল ক্লিক, ডাবল ক্লিক, ডাবল ক্লিক, আর এটাকেও ডাবল ক্লিক, ঠিক আছে? কন্ট্রোল সি, শিফট কন্ট্রোল ভি, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, ফ্লিপ হরিজেন্টাল, আবার এইখানে। জানি বন্ধুরা একটু ভিডিওটা বড় হচ্ছে, কিন্তু তোমাদের ভালোর জন্যই করছি বন্ধুরা, কারণ তোমরা তাহলে কি বলো তো বন্ধুরা, শিখতে পারবে। নাহলে কি হলো তো, আমি দেখিয়ে দিতে পারি শর্টে,
কিন্তু তোমাদের অনেক আছে যারা বুঝতে পারবে না, ঠিক আছে বন্ধুরা, এটাই একটা প্রবলেম, আর কিছুই না। ঠিক আছে, তো এখানে একটু স্ট্রোক কালারটা আমি উড়ে গেছে, তাই এখানে একটা স্ট্রোক কালার ইউজ করে দিচ্ছি এই জায়গাটা ছোট্ট করে, একটু হালকা করে অ্যাড করে হয়ে গেল। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে হয়ে গেল। এবার তুমি এইখানে তুমি কি করতে পারো, এই জায়গাটা তুমি একটা সলিড কালার দিয়ে তুমি ফিল করে দিতে পারো বন্ধুরা। তো সলিড কালার যদি বলো, তা আমি এখানে একটা অন্য কালার ইউজ করে দেখি। হ্যাঁ, এখানে একটু অরেঞ্জিস টাইপের, এখানে একটু অরেঞ্জ টাইপের, দেখি এই কালারটা কেমন লাগে। হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে একটু এইখানটা এটা রাখি, আর এটাকে ডার্ক কালার করি। হ্যাঁ, এই জায়গাটা দেখতে পাচ্ছ, তো আমিও এই জায়গাটা আই কালার, হ্যাঁ ডার্ক কালার, ঠিক আছে। এবার এখানে একটা দরজা বানাই খুব সিম্পলভাবে, নর্মাল যেমন দরজা হয় তেমনি। এই কাঠের যে বিম হয় সেই বিম, অ্যান্ড মাঝে দরজাটা বন্ধ, ঠিক আছে। তো এইখানে আমি একটু ডার্ক কালার ইউজ করব এই জায়গাটা, ঠিক আছে। এই যে এখানে একটু কালারটা ঢুকে গেছে মনে হচ্ছে, এইখানে একটু, হ্যাঁ জানতাম, এই জায়গাটা কালারটা ঢুকেছে, এই জায়গাটা একটু ডার্ক হবে, ঠিক আছে বন্ধুরা। তো আমি এখানে একটু ডার্ক একটু করে দিই, কারণ যেহেতু ইয়ে আছে, আর এখানে কাঠের যেহেতু ফ্রেম, তাহলে কাঠের গুঁড়ি হবে, এই যে কাঠের গুঁড়ি, অ্যান্ড এখানে ব্ল্যাক কালারের দরজা, এই যে। আচ্ছা, এখানে একটু ব্ল্যাক কালার দেবো না, প্রপার ব্ল্যাক একদমই ইউজ করব না, ঠিক আছে। একটু হালকা করে কালারটা একটু চেঞ্জ করে এখানে, যাতে আমাদের দরজার ভাঁজটা দেখা যায়, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এবার তুমি চাইলে এখানে আবার এগুলোকে ডিলিট করে দাও, এই যে খুব সিম্পলভাবে ডিলিট করে দাও, ঠিক আছে, খাটনি কম। এই যে হয়ে গেল। এবার এইখানে এই জিনিসটা বানাতে হবে। তো এই জিনিসটা বানানোর জন্য আমি কি করব, একটা সাইডে এটা বানাবো, এটাকে কপি করে এখানে বসিয়ে দেবো, দেন মাঝখানে আরেকটা বানিয়ে এটাকে, এই মাঝখানেরটা এইটাকেই বড় করে মাঝে বসাবো, ঠিক আছে। তো আমি কি করছি দেখো, আচ্ছা আমি এখানে একটা কাজ করি, এইটাকে পুরোটা আগে আগে এইটাকে বানিয়ে নিই, সব থেকে ভালো। ইমপ্রেস করলাম, ঠিক আছে। এইখানে একটু বড় করছি, ভি প্রেস করে এই জায়গাটা একটু, ঠিক আছে, ইমপ্রেস করলাম। আচ্ছা আমি এতক্ষণ ধরে তো লাইন টুল দিয়ে করলাম, এবার ব্রাশ টুল দিয়ে করি, আর না থাক, আমি লাইন টুল দিয়েই করি, সব থেকে সুবিধাই হবে। ভি বড় করছি, ঠিক আছে, এন, ঠিক আছে। এবার আমি এখানে একটা সার্কেল বসিয়ে দেবো, এখানে সার্কেলের হাফ। তো আমি এখানে ডিলিট এটাকে, এটা হাফ সার্কেল, তাহলে হাফ সার্কেল এখানে, এই যে হাফ সার্কেল ডিলিট, এই যে, ঠিক আছে। অ্যান্ড এখানে আমি একটা সার্কেল, ভিতরে ফিল কালার ডিলিট, হালকা করে এই যে মিডিলে বসিয়ে এটাকে ছোটো করে দেবো, ঠিক আছে। এই যে ছোটো, ঠিক আছে। এবার তুমি এখানে কালার দিয়ে দাও, কী কালার দেবে, আমি চূড়ার এই কালারটাতে খেলি, এইটা অনেকক্ষণ ধরে ইউজ করে হয়নি, এই এখানে এটা, অ্যান্ড এই মাথায় আমি কি করব, এই ইয়েলো কালারটা ইউজ করব, এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা। এবার এগুলোকে আমি ডিলিট 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 ডিলিট
ডিলিট ডিলিট, শুধু আউটলাইনগুলোকে, এক্সট্রা যে লাইনগুলো বেরিয়ে গেছে বন্ধুরা সেগুলোকে ডিলিট করে দাও, আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে, এখানে একটু হালকা করে ভাঁজও দিয়ে দিই ব্রাশ দিয়ে, এই যে ঠিক আছে, এই যে দেখতে একটু তাহলে ভালো লাগে, আর কিছুই না বন্ধুরা, বুঝতে পেরেছ? এই যে এবার এখানে তুমি চাইলে এখানে আর একটু ডিজাইনস করতে পারো, আমার মনে হয় না দরকার আছে এত কিছু। ঠিক আছে, এবার এইগুলোকে আমি ডাবল ক্লিক করে গ্রুপ করে নেবো। ঠিক আছে, কন্ট্রোল জি, এবার অল প্রেস করে এই যে এখানেও আমি একটা পেস্ট করে বসিয়ে দিলাম, খুব সিম্পলভাবে। এইবার আমাকে এইটাকে একটু দেখি মিডিলে কেমন লাগে, এইটাকে আমি একটু বড় করি, বুঝলে তো বন্ধুরা? এইখানে একটু বড় করি। ঠিক আছে, এবার এটাকে আমি রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, পিছন দিকে চলে গেল। ঠিক আছে, এই যে ঠিক আছে, এই যে দেখো, এবার ভিতরে গিয়ে এইটাকে একটু ছোট করে দিই, এটাকে অনেক বড় হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ, এইবার এইখানে আমি কিছু ডিজাইনস করে দিই, তাহলে খুব ভালো হবে। তাহলে আমি এখানে কি করছি, এখানে দেখি দেখি কোনো কিছু ডিজাইনস করা যায় কি না। ফার্স্ট টুল ধরো, এখানে গিয়ে আমি এই যে জাস্ট রাউন্ড 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 রাউন্ড, সরি সিম্বলের ভিতরে করতে হবে, আমি বাইরে চলে গেছিলাম। তুমি তোমার মতো রাফলি ড্র করো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কালার নাও, এখান থেকে কালার পিক করে দাও, ঠিক আছে, অ্যান্ড এখান থেকে এটা ডিলিট করো। এবার এখানে তুমি আবার এখানে একটা সিম্পল লাইন টুল করো, ঠিক আছে, এই যেখানে এগুলো ডিলিট, বাইরে চলে আসো, দেখে নাও। আবার এইখানে গিয়ে আমি এটাকেই আবার ছোট করে দিচ্ছি, ঠিক আছে, এটাকেই ছোট করে দাও। মানে সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করছে, তুমি কন্ট্রোল সি শিফট কন্ট্রোল ভি, তুমি যে কেমন ডিজাইন করবে না করবে সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করবে বন্ধুরা। ঠিক আছে, এই যে এই যে হয়ে গেল। এবার এখানেও তুমি একটু কালার দিয়ে দাও, এই কালারটা, এই যে ঠিক আছে। আবার এইখানে তুমি ওয়াই প্রেস করে এইখানে তুমি একটা হালকা করে একটা অরেঞ্জ কালারের শেড দিয়ে দিতে পারো, তাহলে কি জিনিসটা একটু ভালো লাগবে। এটাই যা, ঠিক আছে, এই যে বাইরে চলে এলাম, দেখতে পাচ্ছ, এই যে দেখো। এবার এই স্ট্রোক কালারগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি, এই যে আউটলাইন এক্সট্রা লাইনগুলো আছে এগুলোকে সব ডিলিট করে দেবো, ঠিক আছে, কোনো বড় ইয়ে নেই, ডিলিট ডিলিট ডিলিট, দেখতে পাচ্ছ, এই যে এক্সট্রা লাইনগুলোকে ডিলিট। এবার তুমি যদি এর মধ্যে ডেপথ চাও, শ্যাডো চাও, তাহলে আমি এখানে কি করতে পারি, এই লাইনটা ধরে এখানে একটু হালকা করে এই জায়গাটা, হ্যাঁ, শ্যাডো ক্রিয়েট করতে পারো। কেমন, এই দেখো আই টপা টুল ধরলাম, এইখানে গিয়ে একটু ডার্ক কালার দিয়ে দাও, এই যে ঠিক আছে। আবার এটাকে আই টপার টুল ধরো, এইখানে গেলে ডার্ক কালার ইউজ করো, এই যে ঠিক আছে। আবার এইখানেও তাই করো, এই যে, অ্যান্ড এখান থেকে আই টপার টুল নিয়ে এখানেও ইউজ করো, ঠিক আছে। এবার এইখানেও তুমি করতে পারো, ঠিক আছে। আমি এটাকে স্ট্রোক কালারগুলোকে ডিলিট, এই যে ডিলিট, হয়ে গেল, দেখতে পাচ্ছ। আবার তুমি চাইলে এখানেও একটা ডেপথ ইউজ করতে পারো, আমি এখানে একটা ওয়াই প্রেস করে এখানে একটা ডেপথ ক্রিয়েট করে দিচ্ছি, ঠিক আছে, মানে শ্যাডোটা জাস্ট পড়ছে এরকম টাইপের কিছু, এই যে খুব সিম্পল, দেখতে পাচ্ছ, এই যে এই যে ডিলিট, এই যে দেখো। এবার এই লাইনগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি হালকা করে,
এগুলো আমার লাগবে না। আর এইগুলোকে তো তোমরা খুব ইজিলি ভাবে উড়িয়ে দিতে পারো, কোনো বড় ফ্যাক্টর না। এই যে, এই জাস্ট ধরবে আর ক্লিক করবে, ঠিক আছে বন্ধুরা, কোনো বড় জিনিস না, ঠিক আছে। এই যে, এই যে, এই যে হয়ে গেল, ঠিক আছে। তো এবার নিচের লেয়ারটাকে ডিলিট, আর এখানে আমি এইগুলোকেও আছে, এগুলোকে একটু ডিলিট করে দিই, তাহলে আমাদের কাজ হয়ে যাবে, ঠিক আছে। তো এবার পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি মেরে একটা গ্রুপ করে নিলাম, এই যে আমাদের কাজ হবে। তো দেখো বন্ধুরা, আমরা কন্ট্রোল এন্টার মারি, তো দেখো বন্ধুরা তোমাদের সামনে কি সুন্দর একটা খুব কম সময়ের মধ্যে টেম্পল কি করে, মন্দির কি করে তৈরি করতে হয় তোমাদের সামনে করে দেখালাম। তো এরকমভাবে তোমরা ইজিলি ভাবে খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারো, টেম্পল বলো, মসজিদ বলো, যে কোনো জিনিস, চার্চ বলো, ঠিক আছে, যে কোনো জিনিস তোমরা ইউজ করতে পারো, ঠিক আছে। তো আশা করি বন্ধুরা তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকবে। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।